জিবরাইল আলাইহিস সালাম মৃত্যুবরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বলবে, আজরাইল এখন কে আছে? বলে, রব্বে কারীম এখন তুমি আর আমি ছাড়া পৃথিবীর বুকে আর কেউ নাই। আল্লাহ বলে, আজরাইল তুমিও মৃত্যুবরণ করো, তোমারও মৃত্যু হয়ে যাক। আজরাইল চিৎকার মেরে বলবে, আল্লাহ কি বলতেছেন এ কথা? আমারও মৃত্যু হবে? বলে, হ্যাঁ তোমারও মৃত্যু হবে, তুমিও পৃথিবীতে বেঁচে থাকার তোমার কোনো সুযোগ নাই, তোমার কোনো অপশন নাই। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, আজরাইল আলাইহিস সালাম বিকট এক চিৎকার দিয়ে সেখানে আজরাইল আলাইহিস সালাম মৃত্যুবরণ করবে। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পুরা দুনিয়াটা ফানা ফিল্লা হয়ে যাবে, দুনিয়াটা চৌচির হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র কেবলমাত্র রব্বে কারীম দুল জালাল তিনি একমাত্র অবশিষ্ট থাকবে। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? পৃথিবীর সূচনা থেকে শেষ পর্যন্ত সমস্ত মানব দানব, ওলি আব্দাল, গাউস কুতুব, নেককার বদকার, নবী রাসূল, সমস্ত ফেরেশতা সৃষ্টিকুল যারা পৃথিবীতে প্রাণ নিয়ে এসেছে সকলেই মৃত্যুবরণ করবে, সকলেই মৃত্যু হবে, কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবে না। শুধুমাত্র কেবলমাত্র রব্বে কারীম একমাত্র অবশিষ্ট থাকবে। সুবহানাল্লাহ। তিনি চিরঞ্জীব, তার কোনো মৃত্যু হবে না। এমনকি সর্বশেষ মৃত্যুরও মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর মৃত্যু হয়ে যাবে। মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। দুনিয়ার সমস্ত মানুষ যে কোনো বিষয়ের মধ্যেই তাদের মধ্যে মত পার্থক্য থাকে, মতভেদ থাকে, মতবিরোধ থাকে, কিন্তু একটি বিষয় এমন রয়েছে যেই বিষয়ের মধ্যে কারো কোনো মতভেদ নেই, কোনো মত পার্থক্য নেই, সেই বিষয়ের উপরে সকলেই ঐক্যমত পোষণ করেছেন। সেই বিষয়টি হলো মৃত্যু। সে বিষয়টি হলো মৃত্যু। এই মৃত্যু সম্পর্কে, মানুষের মৃত্যু সম্পর্কে কারো কোনো দ্বিমত নাই। অন্য পৃথিবীর সমস্ত বিষয়ের মধ্যে কিছু না কিছু মানুষের মতভেদ, মত পার্থক্য আছে, কিন্তু মৃত্যু সম্পর্কে মানুষ মরবে, মারা যাবে, এই বিষয়ে কারো কোনো দ্বিমত আছে ভাই? কারো কোনো দ্বিমত নাই। চাই সে মুসলিম হোক, অমুসলিম হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, আর্য হোক, শিখ হোক, মোট কথা যে ধর্মের, যে বর্ণের হোক না কেন, মৃত্যুর স্বাদ তাকে গ্রহণ করতেই হবে। আর এই বিষয়টা মানুষ সবচাইতে বেশি বাস্তব, তাদের অভিজ্ঞতা রয়েছে। কেননা আমাদের সামনে আমাদের আত্মীয় স্বজন, দূরের কাছের অনেকেই আমাদের চোখের সামনে দুনিয়া থেকে চলে যাচ্ছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আমরা মুসলিম, এই মৃত্যু সম্পর্কে আমাদের আত্মবিশ্বাস, দৃঢ় বিশ্বাস অনেক মজবুত, অনেক বেশি। অমুসলিম কাফেরদের চাইতে আমাদের দৃঢ় বিশ্বাস মৃত্যু সম্পর্কে আরো বেশি না? আমরা বেশি বিশ্বাস করি। আল্লাহর কোরআন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে আমরা এই কথা স্পষ্ট বুঝতে পারি যে মানুষ
মরণশীল মৃত্যু তাদের আসবেই। তাই তো কোরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আস্বাদন করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আর আল্লাহ তাআলা মানুষের আমলের বদলা পরিপূর্ণ মানুষকে দিয়ে থাকেন, পরিপূর্ণ বদলা আল্লাহ তাআলা তাদেরকে দিবেন। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, এবং জাহান্নাম থেকে তাদেরকে দূরে সরিয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করে দিবেন। সুবহানাল্লাহ। আর যারা জান্নাতে প্রবেশ করবে তারাই সফল কাম, তারাই সফলতার দ্বার প্রান্তে পৌঁছেছে। সুবহানাল্লাহ। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর দুনিয়ার চাকচিক্য, ভালোবাসা, ভোগ বিলাসিতা, এটা খেল তামাশা ছাড়া আর কিছুই নয়। তাহলে এই আয়াতে কারিমার মধ্যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ বলেছেন প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। যার প্রাণ আছে সে একদিন মৃত্যুবরণ করবেই। আল্লাহর সৃষ্টি জীবের মধ্যে যে সকল মাখলুকের জীবন আছে তাদের একদিন মরণ হবেই, এটা নিশ্চিত। আর এই মৃত্যুবরণ করার ক্ষেত্রে মানুষ যদি মনে করে আমরা মরব না, বেঁচে থাকবো, কেউ বাঁচতে পারবে? কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবে না। পৃথিবীর সূচনা লগ্ন থেকে মানব হোক, দানব হোক, পশু পাখি, কীটপতঙ্গ, মানে প্রত্যেকটা প্রাণীর মৃত্যু হয়েছে, মৃত্যু হবে। মানুষের মৃত্যু হবে, দানবের মৃত্যু হবে, নেককারের মৃত্যু হবে, বদকারের মৃত্যু হবে, অলি আব্দুল গাউস কুতুবের মৃত্যু হবে, এমনকি নবী রাসূল পর্যন্ত তাদের মৃত্যু হবে, তাদের মৃত্যু হয়েছে। শুধু তাই নয়, বড় বড় যে ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম পর্যন্ত মৃত্যুবরণ করবে। গোটা পৃথিবীর মানুষ সকলের ইন্তেকাল হয়ে যাবে। মিকাইল আলাইহিস সালামের মৃত্যুবরণ হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালামের মৃত্যুবরণ হয়ে যাবে, জিবরাইল আলাইহিস সালাম মৃত্যুবরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বলবে, আজরাইল এখন কে আছে? বলে, রব্বে কারীম এখন তুমি আর আমি ছাড়া পৃথিবীর বুকে আর কেউ নাই। আল্লাহ বলে, আজরাইল তুমিও মৃত্যুবরণ করো, তোমারও মৃত্যু হয়ে যাক। আজরাইল চিৎকার মেরে বলবে, আল্লাহ কি বলতেছেন এ কথা? আমারও মৃত্যু হবে? বলে, হ্যাঁ তোমারও মৃত্যু হবে, তুমিও পৃথিবীতে বেঁচে থাকার তোমার কোনো সুযোগ নাই, তোমার কোনো অপশন নাই। তাফসীরের কিতাবের মধ্যে আসছে আজরাইল আলাইহিস সালাম বিকট এক চিৎকার দিয়ে সেখানে আজরাইল আলাইহিস সালাম মৃত্যুবরণ করবে। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পুরা দুনিয়াটা ফানা ফিল্লা হয়ে যাবে, দুনিয়াটা চৌচির হয়ে যাবে,
ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র কেবলমাত্র রব্বে করিম দুল জালাল তিনি একমাত্র অবশিষ্ট থাকবে। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? পৃথিবীর সূচনা থেকে শেষ পর্যন্ত সমস্ত মানব দানব, ওলি আব্দাল, গাউস কুতুব, নেককার বক্কার, নবী রাসূল, সমস্ত ফেরেশতা সৃষ্টিকুল যারা পৃথিবীতে প্রাণ নিয়ে এসেছে সকলেই মৃত্যুবরণ করবে, সকলেই মৃত্যু হবে, কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবে না। শুধুমাত্র কেবলমাত্র রব্বে কারীম একমাত্র অবশিষ্ট থাকবে। সুবহানাল্লাহ। তিনি চিরঞ্জীব, তার কোনো মৃত্যু হবে না। এমনকি সর্বশেষ মৃত্যুরও মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর মৃত্যু হয়ে যাবে। মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না।